সবাই কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। হরমোনের কাজগুলো আমরা একটু দেখি। দেখো, নাম্বার ওয়ান, তুমি চিন্তা করে দেখো অক্সিনের কি কি কাজ হওয়া উচিত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটা মাথায় রাখতে হবে। অক্সিন যদি তুমি কোনো একটা প্ল্যান্টের মধ্যে দাও, এই অক্সিনটা মেইনলি তোমার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, কি বলছি, তোমার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সব অ্যাক্টিভিটিস গুলা বাড়াবে। কি বলছি, তোমার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে একটা প্ল্যান্টের, একটা উদ্ভিদের মধ্যে, কথা বুঝতে পারছো, সব অ্যাক্টিভিটিস কি হবে, বাড়াবে। যেমন ধরো চিন্তা করে দেখো কি বাড়াবে, তুমি চিন্তা করো একটা গাছ হচ্ছে কি করতেছে, ছোট থেকে বড় হচ্ছে। খেয়াল করো, এখানে একটা সিড ছিল, একটা বীজ ছিল, এই বীজটা থেকে হচ্ছে আমাদের কি এরকম ভাবে একটা গাছ বের হচ্ছে। খেয়াল করো, এই হচ্ছে বীজ, এই বীজটা থেকে গাছ বের হচ্ছে। এখন খেয়াল করো, এই বীজটা থেকে যে গাছটা বের হচ্ছে, দেখ, গাছটা বের হওয়ার সময় কি এখান থেকে কি আমাদের রুট তৈরি হবে না? রুট বা মূল তৈরি হবে না ভাইয়া? চিন্তা করো তো, আমাদের এই গাছটার মধ্যে কি রুট বা মূল তৈরি হবে না? চিন্তা করো তো, এই জিনিসটার মধ্যে কি রুট বা মূল তৈরি হবে? তুমি চিন্তা করো ভাইয়া, একটা গাছের বীজ থেকে যখন একটা নতুন গাছ আসতেছে, এই গাছটা থেকে যখন রুটটা তৈরি হবে, এই রুটটা কে তৈরি করবে? অক্সিন হরমোন। আমি কি বলছি, যত কিছু আছে সবকিছু বাড়াবে, যত কাজ আছে সবগুলো কি বাড়াবে। তার মানে এটার মেইন কাজ কি? নাম্বার ওয়ান, রুট প্রোডাকশন বা মূল সৃষ্টি। একটা গাছের মধ্যে নতুন করে যে রুট প্রোডাকশনটা হবে, এই রুট প্রোডাকশনটা কে করবে? অক্সিন হরমোনটা করবে। কথা বুঝতে পারছো? তাহলে অক্সিন হরমোনের কাজ কি? রুট বা মূল সৃষ্টি করা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো হরমোন, এই অক্সিনের আর কি কি কাজ আছে ভাইয়া? আর কি কি কাজ আছে চিন্তা করো তো। একটা গাছের মধ্যে কি হচ্ছে খেয়াল করো, একটা গাছ যখন রুটটা তৈরি করবে, মূলটা যখন তৈরি করবে, এই মূলটা কি মাটি থেকে তোমার কি করবে? নিউট্রিশন নিবে না? এই মূলের মাধ্যমে কি মাটি থেকে নিউট্রিশন নিবে? এই মূলটা কি করবে? মাটি থেকে নিউট্রিশন নিবে, তাই না? পানি নিবে, নিউট্রিশন নিবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই মাটি থেকে যে নিউট্রিশনটা নিচ্ছে কোন প্রসেসে নিচ্ছে? কে বলতে পারবা? মাটি থেকে যে পানি নিচ্ছে একটা গাছ, কোন প্রসেসে পানিটা নিচ্ছে? বিশ্রবণ। অভিস্রবণ, এক্স্যাক্টলি, অভিস্রবণ। অভিস্রবণ বা অসমোসিস। কি নাম ভাইয়া? অভিস্রবণ বা অসমোসিস। তার মানে এই অক্সিন যখন থাকবে, এই অক্সিনটা কি করবে, তোমার এই বাইরে থেকে যে অসমোসিস হচ্ছে, আমাদের বাইরে থেকে যে অসমোসিস বা অভিস্রবণ হচ্ছে, অভিস্রবণের মাধ্যমে আমাদের যে পানিটা ঢুকতেছে, এই অভিস্রবণটাকে বাড়ায় দিবে, অভিস্রবণ বাড়বে, তাই না? তার মানে বেশি বেশি পানি নিবে, বেশি বেশি বিভিন্ন মিনারেলস নিবে, গাছের মধ্যে ঢুকবে। তার মানে অসমোসিস বা অভিস্রবণ বাড়ায় দিবে। অসমোসিস বা অভিস্রবণ কি করবে? বাড়াবে। এবার আসো আর কি করবে, চিন্তা করো ভাইয়া, চিন্তা করো। তোমার অসমোসিস মানে বেশি 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 পানি ঢুকতেছে, বেশি বেশি পানি ঢুকতেছে, তাই না? বেশি বেশি পানি, বেশি বেশি মিনারেলস ঢুকতেছে। এখন ভাইয়া তোমার এই যে গাছ, এই গাছের মধ্যে কি রেসপিরেশন হচ্ছে না? রেসপিরেশন বা শ্বসন হচ্ছে না একটা গাছের মধ্যে? চিন্তা করো তো, একটা গাছের মধ্যে রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে কি তৈরি করে? আমরা সবাই জানি এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে একটা গাছ। তাহলে যত বেশি পানি ঢুকবে, যত বেশি মিনারেলস ঢুকবে, ওই গাছের মধ্যে তত বেশি শ্বসন হবে, তত বেশি রেসপিরেশন হবে, তাই না? তত বেশি রেসপিরেশন হবে। তার মানে এই অক্সিনটা যেহেতু অভিস্রবণ বাড়াচ্ছে, এ কারণে এই জিনিসটা তখন কি হবে? রেসপিরেশনটাকেও বাড়াবে, রেসপিরেশন বা শ্বসনকেও বাড়াবে। তার মানে অক্সিন অক্সিন হরমোনটা মেনলি কি ভাইয়া? রুট বা মূলটাকে তৈরি করবে, নতুন যে রুট তৈরি হচ্ছে সেটাকে তৈরি করবে। আবার এই অক্সিনটা অভিস্রবণ বা অসমোসিস বাড়াবে। আবার এই অক্সিনটা রেসপিরেশন বাড়ায়। কথা বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? ভাইয়া, হ্যাঁ বল। ভাইয়া রেসপিরেশন কিভাবে বাড়ে আরেকবার বলবেন? তুমি চিন্তা করো ভাইয়া, বেশি বেশি পানি ঢুকতেছে একটা গাছের মধ্যে, বেশি বেশি মিনারেলস ঢুকতেছে। তো বেশি বেশি পানি, বেশি বেশি মিনারেলস হলে কি হবে? ওই গাছ কি বেশি বেশি তার রিয়াকশন করবে না? বেশি বেশি তার হচ্ছে বিক্রিয়া গুলা চালাবে। তাহলে যত বেশি রিয়াকশন, কি রিয়াকশন মেইনলি একটা গাছ কি রিয়াকশন চালায়? একটা গাছ হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ চালায়, আর আরেকটা কি রেসপিরেশন বা শ্বসন চালায়। তাহলে ওই যে গাছের মধ্যে শ্বসন বাড়ে, বেড়ে যায়। কথা বুঝতে পারছো? বুঝতে পারছিস?
ওকে, তাহলে একটা গাছের মধ্যে রুট রুট তৈরি করবে, একটা গাছের মধ্যে অসমোসিস বা অভিস্রবণ বাড়বে, একটা গাছের মধ্যে রেসপিরেশন বা শ্বসন বাড়ায় দিবে। আর কি করবে অক্সিন? অক্সিন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে একটা ফল তুমি দেখবা যে অনেক গাছের মধ্যে একটা ফল দেখবা যে পাকার আগে, ফলটা পাকার আগে তোমার হচ্ছে পড়ে যায়। খেয়াল করছো কি? অনেক অনেক গাছে কিন্তু এমন হয় যে ফলটা পাকতেছে না, ফল হচ্ছে অনেক, অনেক ফল হচ্ছে, কিন্তু ফল হওয়ার পরেও ওই ফলটা পাকার আগে পড়ে যাচ্ছে, ঠিক না? তার মানে এটা মেনলি কি, ফলটা ফলটা কি করছে, অকালে ঝরে পড়তেছে, বা প্রি ম্যাচিউরলি তার হচ্ছে শেডিং হচ্ছে। প্রি ম্যাচিউর শেডিং যেটাকে আমরা বলি, বা অকালে ঝরে পড়া, মানে একটা ফল তার রাইপ হওয়ার আগে, একটা ফল রাইপ হওয়ার আগেই ওই ফলটা ঝরে যাচ্ছে, ওই ফলটা পড়ে যাচ্ছে। তাহলে আমাদের অক্সিনটা কি করবে? অক্সিন হচ্ছে ওই যে ফলটা যখন তোমার তোমার যে প্রি ম্যাচিউর শেডিং হচ্ছে ফলের, বা ফলটা যে অকালে ঝরে যাচ্ছে, এই জিনিসটাকে প্রতিরোধ করবে। কথা বুঝতে পারছো? তার মানে ফলের অকালে ঝরে পড়া রোধ করে, ফলের অকালে ঝরে পড়া রোধ করে, ফলের অকালে ঝরে পড়া রোধ করে, বা প্রিভেন্টস প্রিভেন্টস প্রিম্যাচিউর শেডিং, প্রিভেন্টস প্রিম্যাচিউর শেডিং অফ ফ্রুটস, প্রিভেন্টস প্রিম্যাচিউর শেডিং। আচ্ছা আমি তো এখানে লিখতে পারতেছি না, শেডিং, ঠিক আছে, প্রিম্যাচিউর শেডিং অফ ফ্রুটস। তার মানে একটা ফল অকালে ঝরে পড়া থেকে রোধ করতেছে, মানে একটা একটা অক্সিন কি করতেছে, একটা ফলকে পাকাইতে মানে একটা ফলকে পাকা পর্যন্ত যাইতে সাহায্য করতেছে, একটা ফল যাতে পাকতে পারে ওই ব্যবস্থা করে দিচ্ছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার সবে অক্সিন? আর কিছু, আর কোনো সমস্যা আছে এই পয়েন্ট গুলোতে? না ভাইয়া। ঠিক আছে, তো এবার আসো আমরা সেকেন্ড যে হরমোনটা, সেকেন্ড হরমোন যেটার নাম হচ্ছে জিবেরেলিন। তাহলে আমরা একটু জিবেরেলিনে যাই। জিবেরেলিন হরমোন। তাহলে জিবেরেলিন হরমোন থেকে একটু ঘুরে আসি। বাবা জিবেরেলিন হরমোনটা কি, বা কোথা থেকে আবিষ্কার হয়েছে? আচ্ছা, জিবেরেলিন হরমোনটা হচ্ছে একটা রোগ থেকে আবিষ্কার হয়েছে, ধান গাছের। কিসের কিসের ভাইয়া? ধান গাছ বা প্যাডি প্ল্যান্ট। প্যাডি যে প্ল্যান্ট আছে, ধান যে গাছটা আছে, এই ধান গাছের একটা রোগ থেকে এই জিবেরেলিন হরমোনটা আবিষ্কার হয়েছে। রোগটার নাম কি জানো? ধান গাছের মধ্যে একটা রোগ হয়, রোগটার নাম হচ্ছে বাকানি। কি রোগ ভাইয়া? নাম হচ্ছে বাকানি। তাহলে একটা প্যাডি প্ল্যান্ট বা একটা ধান গাছের মধ্যে বাকানি রোগ হয়, এই বাকানি রোগটা থেকে হচ্ছে জিবেরেলিন হরমোনটা আবিষ্কার করছে। আচ্ছা বাকানি রোগটা অ্যাকচুয়ালি কি, একটু আমরা এটা আগে একটু দেখে আসি, কি জিনিসটা কি, বাকানি রোগটা অ্যাকচুয়ালি কেমন, বা কি আসে বিষয়, এটা হালকা পাতলা একটু জেনে আসি। বাকানি, সবাই কি দেখতে পারতেছিস ছবিগুলা? আচ্ছা এই ছবিটার দিকে একটু তাকা, দেখ বাকানি রোগটা হলে কি হয় জানিস? দেখতো ভাইয়া, আমাদের এই যে ধান গাছটা, এই ডান পাশের ধান গাছটা খেয়াল করে, এটা কি সবুজ না? মনে হচ্ছে একদম পুরা কিউট একটা ধান গাছ, তাই না? একদম সবুজ কচি। কিন্তু এই যে ধান গাছটা, এটা কি ভাইয়া? এর হলুদ হয়ে গেছে। এটা কি এমনি এমনি হলুদ হয়েছে? না, এটা রোগে হলুদ হয়েছে, এমনি এমনি হলুদ হয়নি। তাহলে আমাদের এই ধান গাছটা হচ্ছে সবুজ, আর এই ধান গাছটা হচ্ছে হলুদ হয়ে গেছে। বাম পাশের যে ধান গাছটা, এটা হচ্ছে মেনলি বাকানি রোগের আক্রান্ত। বাকানি রোগ হলে কি হয় জানোস? এই ধান গাছগুলার এই ধান গাছগুলার যে তোমার ধান গাছগুলার যে তোমার কালারটা, এই কালারটা একটু ইয়েলোইশ হয়ে যায়, একটু হলুদ কালার হয়ে যায় ধান গাছগুলা। এবং ধান গাছগুলো হচ্ছে লম্বা হয়ে যায়, মানে যতটুকু গ্রো হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি গ্রোথ হয়, ধান গাছটার অনেক বেশি গ্রোথ হয়। কথা বুঝতে পারছিস? এবং ধান গাছগুলো এরকম লম্বা হলুদ হয়ে যায়, একটু হলদেটে ইয়েলোইশ হয়ে যায়। তাহলে এই রোগটা হচ্ছে মেনলি বাকানি রোগ। বাকানি রোগের
আচ্ছা, বাঁকানি রোগটা হইলে কি হয়, একটা ধান গাছ যখন লম্বা হয়, পাশাপাশি এই ধান গাছটার কি হয়, এই ধান গাছটার হচ্ছে তোমার আহ একটু হলদে হলদে একটা কালার চলে আসে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, খেয়াল করো, এই যে বাঁকানি রোগটা যে হয়, কই গেল আমার কলমটা, কই আচ্ছা, তাহলে এই বাঁকানি রোগের যে ধান গাছটা আছে, এই ধান গাছের যেই পাতাগুলো আছে, এই পাতাগুলোর ভেতরে দেখা যায় একটা হরমোন পাওয়া যায়। এই হরমোন হচ্ছে জিবেরেলিন হরমোন। ঠিক আছে? আচ্ছা, আমি এটা আরেকটু ক্লিয়ার করি জিনিসটা। বাঁকানি রোগটা কেন হয়? বাঁকানি রোগটা হচ্ছে মেনলি ভাইয়া তোমার একটা ফাঙ্গাস বা একটা ছত্রাকের কারণে হয়। কিসের কারণে হয় ভাইয়া? ফাঙ্গাস বা ছত্রাকের কারণে হয় বাঁকানি রোগটা। এই ফাঙ্গাসটার নাম হচ্ছে ফিউসারিয়াম, আমার যতটুকু মনে আছে ফুসারিয়াম, বা এটাকে আমরা ফিউসারিয়াম, তোমরা একটু দেখে নিও অনলাইন থেকে। নাম কি ভাইয়া? ফুসারিয়াম। কি নাম? ফুসারিয়াম। এটা হচ্ছে একটা ফাঙ্গাসের নাম। এই ফাঙ্গাসটা যখন আমাদের এই ধান গাছে আক্রমণ করে তখন বাঁকানি রোগটা হয়। এই ফুসারিয়াম যেই ছত্রাক ফাঙ্গাসটা আছে, এই ফাঙ্গাসটা একটা কেমিক্যাল তৈরি করে। এই কেমিক্যালটার নামই হচ্ছে মেনলি জিবরেলিন। তার মানে জিবরেলিন যে হরমোনটা, এই হরমোনটা একটা ছত্রাক তৈরি করে। ছত্রাকটার নাম কি? ফুসারিয়াম। ওই ফুসারিয়াম হরমোনটা যখন অ্যাটাক করে ধান গাছে, তখন সে হচ্ছে জিবরেলিন হরমোন তৈরি করে। এই জিবরেলিন হরমোন হচ্ছে একটা গাছের, একটা ধান গাছকে ওভারগ্রোথ করায়, মানে উল্টাপাল্টা গ্রো করায়। যতটুকু তার গ্রো হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি গ্রো করায়। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো যে এই জিবরেলিন হরমোনটা অ্যাকচুয়ালি কি কাজ করে। আমরা এই জিবরেলিন হরমোনটার মেইন কাজ কি? একটা গাছকে গ্রো করানো, বৃদ্ধি করানো। একটা গাছকে কি করা? বৃদ্ধি করা বা গ্রো করা। কথা বুঝতে পারছো? তাহলে একটা গাছ হচ্ছে গ্রো করবে। আমরা যদি একটা গাছের মধ্যে জিবরেলিন হরমোন প্রয়োগ করি বা অ্যাডমিনিস্ট্রেশন করি একটা গাছের মধ্যে, তখন দেখা যাবে কি ওই গাছটা গ্রো করতেছে। যদি কোন একটা গাছ হচ্ছে গ্রো না করে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ওই গাছের মধ্যে জিবরেলিন হরমোনটা দিতে পারি। কথা বুঝতে পারছো? জিবরেলিন হরমোনটা আর কি করে? আর হচ্ছে ফুল ফুটাতে। কথা বুঝতে পারছো? ফুল ফুটাতে বা ব্লুমিং অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে? ফুল ফুটাতে সাহায্য করে। একটা গাছের যে ফুল, এই ফুলটাকে ফুটাতে সাহায্য করবে। কথা বুঝতে পারছো? তাহলে গ্রো করাবে একটা গাছকে, ফুল ফুটাতে সাহায্য করবে। আর আরেকটা যে কাজ, এই কাজটা হচ্ছে ভাইয়া একটা গাছের যে বীজ আছে, সিড, এই সিডের একটা সুপ্তাবস্থা আছে, খেয়াল করো। সুপ্তাবস্থা বা ইনকিউবেশন পিরিয়ড, কি বলা হয় এটাকে? ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা। মানে কি, ধরো এই হচ্ছে একটা সিড বা একটা বীজ। এই সিডটা থেকে একটা নতুন গাছ আসতেছে, তাই না? এই সিডটা থেকে একটা নতুন গাছ আসতেছে। এই গাছটা দেখো, এই সিডটা থেকে নতুন একটা গাছ আসতে যে টাইম লাগবে, এই যে একটা সিড, এই যে একটা বীজ, এই বীজটা থেকে যে নতুন গাছ আসতেছে, এখানে আসতে যে টাইমটা লাগবে, এই টাইমটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা। ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা। কথা বুঝতে পারছো? তাহলে একটা গাছের যে সিড আছে, এই সিডটা থেকে যে নতুন গাছ আসতেছে সিডটা থেকে, এই সিডটা এই সিটটা থেকে যে গাছটা আসতেছে, মানে সিটটা থেকে গাছটা আসতে যে টাইম লাগতেছে, এই টাইমটাকে আমরা কি বলবো? ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা। এখন আমাদের এই জিবরেলিন হরমোনটা কি করে? এই ইনকিউবেশন পিরিয়ডটাকে কমায় দেয়, মানে সুপ্তাবস্থাটাকে কমায় দেয়। কেন? সুপ্তাবস্থাকে কমাইলে কি হবে? তার মানে একটা সিট থেকে অতি তাড়াতাড়ি গাছ আসবে, অনেক তাড়াতাড়ি গাছ আসবে, তাই না? একটা সিট থেকে যে একটা গাছ আসতে যে পরিমাণ টাইম লাগার কথা, তার চেয়ে কম টাইমে আমাদের কি গাছটা চলে আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এই তিনটা কাজ। তাহলে গ্রো করাবে, ফুল ফুটাবে, সুপ্তাবস্থা বা ইনকিউবেশন পিরিয়ডটাকে কমাই দিবে। সবাই কি ক্লিয়ার? আশা করি তোরা সবাই ক্লিয়ার। ওকে, ফাইন। এবারে আমরা পরবর্তী হরমোনের কাছে যাই। এবার আমরা যাব হচ্ছে সাইটোকাইনিন হরমোনের কাছে। এবার আসো আমরা পড়ি হচ্ছে সাইটোকাইনিন হরমোন। ভাইয়া মনে রাখবা, সাইটো মানে কি আমরা সবাই জানি। এই বল, সাইটো মানে কি? সেল বা কোষ। কথা বুঝতে পারছো? কাইনিন মানে কি জানো?
কাইনিন মানে হচ্ছে ডিভিশন বা বিভাজন। কাইনিন মানে কি? ডিভিশন বা বিভাজন। এবার তোমরাই বলো সাইটোকাইনিন মানে কি? সাইটোকাইনিন মানে কি সেল দাঁড়াইলো বলো? ডিভিশন। সেল ডিভিশন। সেল ডিভিশন, কোষ বিভাজন, তাই না? এই সাইটোকাইনিন হরমোন শুধুমাত্র সেল ডিভিশন বা কোষ বিভাজনে সাহায্য করবে। একটা উদ্ভিদের মধ্যে, একটা প্ল্যান্টের মধ্যে আমাদের যে সেলটা ডিভাইড হয়, মানে একটা প্ল্যান্টের মধ্যে সেল কখন ডিভাইড হয়, কোষ কখন বিভাজন হয়? ধরো যে একটা ছোট একটা 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 গাছের একটা অংশে ধরো যে গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তো বৃদ্ধিটা কিভাবে হচ্ছে? নিশ্চয়ই ওই জায়গায় সেলগুলো ডিভাইড হচ্ছে, তাই তো বৃদ্ধি হচ্ছে, তাই না? সেলগুলো ডিভাইড হওয়ার কারণে তো বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে সাইটোকাইনিন হরমোনটা হচ্ছে সেল ডিভিশনটা করবে। সেল ডিভিশনের কোন অংশটা করবে? এটা হচ্ছে মেইনলি সাইটোকাইনেসিস করবে। কে ভাইয়া কি করবে ভাইয়া? সাইটোকাইনেসিস। আমাদের সাইটোকাইনেসিস মানে মনে আছে বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে এই সাইটোকাইনিন হরমোনটা শুধুমাত্র সাইটোকাইনেসিস করবে, মানে সেল ডিভিশনে সাহায্য করবে। এটা কিন্তু পরীক্ষা আসে যে কোন হরমোনটা সেল ডিভিশনে সাহায্য করে, সাইটোকাইনিন হরমোন। কথা বুঝতে পারছো? তাহলে সাইটোকাইনিন হরমোন নিয়ে আর তেমন কিছু জানা লাগবে না। এবার আসো ভাইয়া আমরা 4 নম্বর হরমোনের কাছে যাই, যেটার নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন হরমোন। আচ্ছা, ইথিলিন, তোমরা কি অর্গানিক কেমিস্ট্রি পড়ছো? জৈব রসায়ন কি হালকা পাতলা জানো নাকি? একটু শুনি তো। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কি কোনো আইডিয়া আছে পোলাপান? হ্যাঁ। আছে ভাইয়া। আচ্ছা, তোরা কি ওইখানে ইথিন ইথিন পড়ছিস কখনো? ইথিন, তোরা কি ইথিন নাম শুনছিস? ইথিন। তোরা কি যে জি মিথিন, মিথেন নাম শুনছিস? মিথেন, হ্যাঁ। ইথেন, শুনছি ওইটা ভাইয়া। ওইটারই মতো একটা কম্পাউন্ড বা একটা যৌগ হচ্ছে কি জানিস? ইথিন। কি নাম? ইথিন। এখন ইথিন কি মেনলি? ইথিন হচ্ছে মেনলি একটা অ্যালকিন। ইথিন কি মেনলি একটা অ্যালকিন, ঠিক আছে? অ্যালকিন। অ্যালকিন মানে কি আমরা, তোরা কি জানিস অ্যালকিন মানে কি? অ্যালকিন হচ্ছে মেনলি কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে আছে, মানে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যখন ডাবল বন্ড বা দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকবে, এটাকে আমরা কি বলি? অ্যালকিন। তাহলে ইথিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। কথা বুঝতে পারছো? ওই যে ইথিন যে অ্যালকিনটা, এই ইথিনটাকে আমরা ইথিলিন নামে ডাকি। তার মানে ইথিলিন আর ইথিন একই জিনিস, সোজা হিসাব। কথা বুঝতে পারছো? ইথিলিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। এখন কথা হচ্ছে এই যে ইথিলিনটা, এই ইথিলিনের মেইন কাজটা কি? আচ্ছা, ইথিলিন মেইনলি কি? ইথিলিন হচ্ছে মেইনলি ভাই একটা গ্যাস। তুমি যখন ইথিলিনটা কালেক্ট করবা, এটা মেইনলি তুমি গ্যাস হিসেবে পাবা। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তুমি গ্যাস হিসেবে পাবা। তুমি হচ্ছে এটা লিকুইডও পাবা না, এটা তুমি হচ্ছে সলিডও হবে না, এটা কি হবে? গ্যাস হবে। তার মানে এটা তোমাদের আসতে পারে যে কোন হরমোনটা গ্যাসিয়াস বা কোন হরমোনটা গ্যাসীয়, কোন হরমোনটা গ্যাসিয়াস বা গ্যাসীয়। এটার নাম হচ্ছে ইথিন। আমি খাবো আগে, হ্যাঁ তারপর 5 মিনিট না, এই যে শেষ। তাহলে আমাদের ইথিলিন কি? ইথিলিন হচ্ছে মেইনলি একটা গ্যাস, এটা হচ্ছে গ্যাস, তাই না? আচ্ছা, এখন এই যে ইথিলিন গ্যাসটা, এটা ভাইয়া আবার একটু রিপিট করবা ইথিলিনের পার্টটা? ইথিলিন হচ্ছে মেইনলি ভাইয়া, ইথিলিন হচ্ছে, ইথিনকে আমরা ইথিলিন নামে ডাকি। ইথিন কি? ইথিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালকিন। কথা বুঝতে পারছো? আর অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড। মানে এই অ্যালকিনটার মধ্যে দুইটা কার্বন থাকবে, দুইটা কার্বনের যে অ্যালকিনটা, এটাকে আমরা কি বলি? ইথিন বলি। এটাকে আমরা এইভাবে দেখাই, CH2 ডাবল বন্ড CH2। কথা বুঝতে পারছো? এই যে ইথিনটা, এই ইথিনটাকে আমরা ইথিলিন নামে চিনি। আর ইথিলিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্যাস। এটা হচ্ছে আমরা কখনোই লিকুইডও পাবো না, এটা কখনো সলিড হিসেবেও পাবো না, কঠিন হিসেবে পাবো, এটা শুধুমাত্র গ্যাস হিসেবেই পাবো। আচ্ছা, এখন ভাইয়া এই যে ইথিলিন যে গ্যাসটা, এই ইথিলিন গ্যাসটা মেইনলি কাজ কি? এটা মেইনলি আমরা কোথায় কাজ করি জানো? ফল পাকাতে, ফল পাকাইতে সাহায্য করি। ওই যে দেখবা যে আমাদের বাজারে দেখবা যে কাঁচা ফল পাকায় ফেলে, মানুষ ভাবে ফরমালিন দিয়ে ফল পাকায়। এটা না, ফরমালিন দিয়ে ফল পাকায় না। ফরমালিনের কাজ ফল পাকানো না। ফরমালিন হচ্ছে মেইনলি ওই আমডা, ওই জামডা, ওই জিনিসটাকে কি করে অনেকদিন প্রিজার্ভ করে রাখে বা সংরক্ষণ করে রাখে। কিন্তু ফলটা পাকায় কি? ফলটা পাকাচ্ছে ইথিলিন, মানে কাঁচা ফলের মধ্যে ইথিলিন দিলে আমরা হচ্ছে ফলটা পাইকা যাবে। তাহলে ইথিলিন কি ভাইয়া? ইথিলিন হচ্ছে মেইনলি একটা গ্যাসিয়াস বা একটা গ্যাস। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফল পাকানো। কথা বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে আমাদের
ইথিলিনের ফাংশন, আর কিছু তেমন জানা লাগবে না এখান থেকে। কথা বুঝতে পারছো? আজকে আমাদের এইটুকুই থাকুক। তাহলে আমরা হরমোন গুলো নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলছি। নেক্সট ক্লাস থেকে আমরা হরমোনের পর থেকে শুরু করব। কথা বুঝতে পারছো? এই যে ইথিলিনের পর থেকে শুরু করব। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই ভাইয়া পর্যন্তই। রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ 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 রেকর্ডিংটা একটু গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হবে কালকের ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।